হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের লিচু চাষ, লিচুর পরিচর্যা, লিচুর উৎপাদন, ফুল ফল কিভাবে বৃদ্ধি পায়, কি কি পরিচর্যা করলে বৃদ্ধি পায় এ সম্পর্কে আমরা জানব। দেখুন এই গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। এ সম্পর্কে জানতে আমরা এসেছি একটি লিচু বাগানে। এই লিচু চাষ উৎপাদন সম্পর্কে বিস্তারিত জানাতে এই বাগানের মালিকের সঙ্গে কথা। আজকে যে ঔষধ দেওয়া হচ্ছে, আজকে কি ওষুধ দেওয়া হচ্ছে? আজকে পচারি ওষুধ দেওয়া হচ্ছে, পোকার ওষুধ দেওয়া হচ্ছে। পচারি এবং পোকার ওষুধ দেওয়া হচ্ছে। এই জমিটার কত শতাংশ? 26%। 37%। কতটি গাছ আছে? 65টা আছে, আমার দুটা বাগান। দুইটা। অর্থনৈতিক দিক থেকে কিরূপ পরিমাণ টাকা পাওয়া গেছে? মূলত মোটামুটি ভালো টাকা পাবো, লাভবান হবে। লাভবান হবে। এটা আমার চায়না 3 লিচু। চায়না লিচু এবং সাইজ যদি বলা হয় খুব সুন্দর। এই যে পাতার রঙগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এ সম্পর্কে আমরা এই গাছের দূরত্ব কত পরপর আছে? 8 হাত পর। 8 হাত পরপর। আচ্ছা। পরিচর্যা 6 মাস আগে থেকে শুরু করতে হয়। লিচু ওঠানোর পরে পরিচর্যা আছে। লিচুর ডাল ভেঙে দিতে হয়, পাতাগুলো যেগুলো থাকে সেগুলো কাটে সেটা পরিষ্কার করতে হয়। আচ্ছা, করণীয় কি কি? ঔষধ দিতে হচ্ছে, গাছের ডাল ছাড়াই করতে হচ্ছে, পরে আবার আচ্ছা, ঘন ডাল থাকলে ওগুলো পাতলা করতে হয়। কতবার ওষুধ দিতে হয় বা কতদিন পর পর পরিষ্কার বা ওষুধ দিতে হয়? আমি 1 মাস পর পর ওষুধ দিই। 1 মাস পর পর ওষুধ দেওয়া হয়। কীটনাশক ওষুধ দিয়ে এগুলো গাছ ধুয়ে দিই। আচ্ছা, আর তো এখানে খাবার দেওয়া আছে। এখানে কি কি খাবারগুলো দেওয়া আছে আমরা এই সম্পর্কে আবার শুনবো। জৈব সার, রাসায়নিক সার। জৈব সার, রাসায়নিক সার। জৈব, আচ্ছা, রাসায়নিক জৈব বলতে গোবর। গোবর। কোনটার বেশি হয়? পচারি। পচারি আর কি? পোকা। কোন পোকা? ছিদ্রকারী পোকাই বেশি আক্রমণ। ছিদ্রকারী পোকা আর লাল মাকড়সা। লাল মাকড়সা। আচ্ছা, আমরা এগুলো লাল মাকড়সার আক্রমণ। এই আক্রমণের ফলে লিচু এবং লিচুর পাতা, লিচুর ফল মূল সব কিছু নষ্ট হয়ে যায়। ফল ছিদ্রকারী পোকা বা গাছে পোকা আক্রমণ থেকে প্রতিহত করার জন্য কীটনাশক ব্যবহার করা হচ্ছে। বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক আছে, আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারবেন। পচারির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাজারে ছত্রাকনাশক বিভিন্ন কোম্পানির ঔষধগুলো আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। কীটনাশক 16 লিটার পানিতে 50 ml এবং 100 গ্রাম ছত্রাকনাশক পাউডার 18 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে লিচুর গাছে স্প্রে করতে হবে, যেন কোনো জায়গায় বাদ না পড়ে। নভেম্বর মাস থেকে সেচ দেওয়া বন্ধ। যদি সেচ দেওয়া হয় মূল আসবে না, কুশি পাতা বাড়াবে। কুশি পাতা বের হলে মূল হবে না। এখানে দেখতে পাচ্ছেন গাছে নতুন পাতা বের হয়েছে। এই নতুন পাতা যাতে না বের হয় এজন্য নভেম্বর মাস থেকে আমরা সেচ বন্ধ করে দিই। এরকম গাছে এবার ফুল ফল আসবে না। লিচু গাছ, আম গাছ, তেজপাতা সহ অন্যান্য গাছে এরকম আমরা লাল মাকড়সার আক্রমণ দেখতে পাই। এগুলো এতটাই শক্তিশালী এবং ভয়ানক যে এগুলো ফুল ফল নষ্ট করে দিতে পারে। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ভাটিম্যাক্স ব্যবহার করব। দেখুন, অর্ধেক পাতা সবুজ এবং অর্ধেক পাতা শুকনো। এগুলো ফুল ফলের জন্য খুবই ক্ষতিকারক। এগুলো প্রতিহত আমাদের করতে হবে, না হলে আমরা ভালো উৎপাদন পাবো। নভেম্বর মাস থেকে সেচ দেওয়া বন্ধ হলে গাছের নিচে এরকম শুষ্ক অবস্থায় থাকবে, এতে নতুন কুশি আসবে না, নতুন পাতা বের হবে না, গাছের ফলন বৃদ্ধি পাবে। আর গাছ পরিষ্কার পরিচ্ছন্ন পরে এইরকম গাছের অবস্থা দেখতে হবে। দেখেন গাছটা দেখতে কত সুন্দর লাগতেছে। এর ফলে আমাদের পরবর্তীতে এরকম গাছের মুকুল আসবে। এই মুকুল আসা পর্যন্ত আমাদের এরকম ছত্রাকনাশক, কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। এগুলো প্রয়োগ করলে ফুল ও ফল বেশি পাওয়া যাবে। নভেম্বর মাস থেকে সেচ দেওয়া বন্ধ করতে হবে। মানে কতদিন আগে থেকে সেচ দেওয়া বন্ধ করবে? নভেম্বর মাস থেকে। নভেম্বর মাস থেকে সেচ দেওয়া বন্ধ করবে। মূল আসার পরে তারপরে আবার সেচ। মানে মুকুল যতদিন না আসবে ততদিন সেচ দেওয়া যাবে না, মুকুল আসার পরে দিতে হবে। হ্যাঁ। পরবর্তী এপিসোডে মুকুল আসার থেকে ফল পাকা পর্যন্ত সবকিছু বিস্তারিত দেখতে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।